হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকের এই টপিকটা থেকে প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, একইভাবে এই টপিকটা থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন চলে আসে। সো আজকের এই ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে, একইভাবে বোর্ড পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আজকের ক্লাসটা করার জন্য আমরা প্রথমে আগে কিছু প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জেনে নিব, কারণ এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে জানতে পারো এবং সূত্রের কোনটা দ্বারা কি বোঝায় সেটা যদি ভালোভাবে তোমার একটা ধারণা হয়ে যায় তাহলে এই সূত্র নিয়ে অনেক ধরনের গাণিতিক সমস্যা তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তো তাহলে প্রথমে আজকে আমরা কোন সূত্র নিয়ে জানবো? আজকে যে প্রয়োজনীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র মিলে দুইটা কেসে থাকতে পারে। সো আজকে আমরা প্রথম কেসটা হলো যে এক নাম্বার কেস, সেটা হলো একটি পাত্রে রাখা গ্যাসের চাপের ক্ষেত্রে আমরা সূত্রগুলো শিখব। তো তুমি প্রথমে ধরে নাও যে এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের ভিতরে এ গ্যাস আছে, এই পাত্রের ভিতরে বি গ্যাস আছে, এই পাত্রের ভিতরে আমাদের কি আছে, সি গ্যাস আছে। এবং এই এ যে গ্যাসটা আছে, এ গ্যাসের যে মোল সংখ্যা, এই মোল সংখ্যাকে এন এ দ্বারা প্রকাশ করলাম। বি যে গ্যাস আছে তার মোল সংখ্যাকে আমরা এন বি দ্বারা প্রকাশ করলাম। সি যে গ্যাস আছে তার মোল সংখ্যাকে আমরা এন সি দ্বারা প্রকাশ করলাম। এবং এই যে পাত্রটা আছে, এই পাত্রের যে মোট চাপ সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ পি মোট চাপ দ্বারা এই পাত্রের সম্পূর্ণ চাপটাকে বোঝাচ্ছে। এবং এই প্রদত্ত তথ্যগুলো দেওয়া থাকে, এবং দেওয়া থাকলে তোমাকে সেখান থেকে তোমাকে এর যে আংশিক চাপ সেটা বের করতে বলে, বির উপর যে আংশিক চাপ সেটা বের করতে বলে, সির যে আংশিক চাপ সেটা বের করতে বলে। সো এটা কিভাবে বের করবা? এটা বের করার সূত্র হলো যে আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, অর্থাৎ মোল ভগ্নাংশের সাথে যদি মোট চাপকে আমরা গুণ করি তাহলে আমরা আংশিক চাপ বের করতে পারি। যেমন তোমাকে যদি প্রথমে বের করতে বলে যে এর আংশিক চাপ কত, তাহলে আমরা বের করবো, সূত্র হবে যে পি এ, অর্থাৎ পি এ দ্বারা বোঝা হলো এর আংশিক চাপ। তাহলে এর আংশিক চাপ হবে এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি, অর্থাৎ উপরে আমাদের এ, এখানে যদি এ থাকে তাহলে উপরে আমাদের এর মোল ভগ্নাংশটা নিতে হবে, এবং নিচে আমাদের সবগুলো, অর্থাৎ ওই পাত্রে যতগুলো আমাদের গ্যাস থাকবে তাদের সবগুলোর মোল সংখ্যার সমষ্টি আমাদের নিতে হবে, এবং গুণ দিতে হবে পি মোট, অর্থাৎ পি মোট চাপটা গুণ করতে হবে। তাহলে এইখানে যে যতটুকু অংশটা দেখতেছি এই এতটুকু অংশটাকে কিন্তু বলা হয় কি, মোল ভগ্নাংশ। তারপর যদি তোমাকে বের করতে বলে যে বির আংশিক চাপ কত, তাহলে বির আংশিক চাপ বের করার সূত্র হবে যে পি বি সমান সমান এন বি বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি গুণন পি মোট চাপ। তাহলে যেহেতু এখানে বি আছে তাহলে উপরে আমাদের নিতে হবে কি, এন বি। আবার যদি তোমাকে বের করতে বলে সির আংশিক চাপ, অর্থাৎ সি গ্যাসের আংশিক চাপ কত, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে যে পিসি সমান সমান হবে এনসি বাই এন এ প্লাস এন বি প্লাস এনসি গুণন পি মোট চাপ। যেহেতু এখানে আমাদের সির আংশিক চাপ বের করতে হবে তাহলে এর জন্য আমরা নেব কি, এনসি। সো এখন আমরা এই যে সূত্রটা আছে একটি পাত্রের জন্য, এই সূত্রের কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করব, এবং সলভ করার মাধ্যমে এই সূত্রটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে নিব। তাহলে দেখো প্রথমে একটা কোশ্চেন আমরা সলভ করি। প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে একটি সিলিন্ডারে 1 মোল মিথেন এবং 2 মোল ইথিন আছে। সো আমাদের বলছে মিশ্রণটির মোট চাপ দেওয়া আছে 7 অ্যাটমসফিয়ার হলে প্রথম কোশ্চেনটা বলছে যে মিথেনের আংশিক চাপটা বের করতে বলছে। দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলছে ইথিনের আংশিক চাপটা কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? সো এটা সলভ করার জন্য সর্বপ্রথম তোমার যেটা কাজ হবে যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নেব। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা সাইডে আগে লিখে নিই, এখানে কি কি দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রথমে আমাদের কি দেওয়া আছে যে 1 মোল আমাদের কি দেওয়া আছে, মিথেন। সো এই মোল সংখ্যাকে কিন্তু প্রকাশ করা এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে এন মিথেন CH4, এটা আমাদের কত দেওয়া আছে, 1 মোল। তারপর আমাদের দেওয়া আছে 2 মোল ইথিন। তাহলে ইথিন যেহেতু মোল তাহলে এটাকে আমরা NC2H4, এটা আমাদের কত দেওয়া আছে, 2 মোল দেওয়া আছে। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে কি, মিশ্রণটির মোট চাপ। তাহলে মোট চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি মোটটা দেওয়া আছে, পি মোট চাপটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে আমাদের 7 অ্যাটমসফিয়ার। আমাদের বের করতে বলছে কি, প্রথমটাতে আমাদের বের করতে বলছে কি যে এই যে আংশিক চাপ কার বের করতে বলছে, মিথেনের। অর্থাৎ প্রথম আমাদের এই অঙ্কে আমাদের কি বের করতে বলছে, আংশিক চাপ বের করতে বলছে। আংশিক চাপকে পি আমাদের বের করতে বলছে যে CH4 = 4, এটা আমাদের বের করতে বলছে। তো এটা বের করার জন্য তাহলে কি সূত্র ফেলবো, আমাদের এই যে সূত্রটা আছে প্রথম যে টাইপের যে সূত্রগুলো আমরা শিখলাম সেটা ফেলবো। কি ফেলবো, যেহেতু আমাদের মিথেনের আংশিক চাপ বের করতে বলছে তাহলে লিখবো পি CH4, এটা দ্বারা বোঝা হলো যে মিথেনের আংশিক চাপ সমান উপরে কি হবে, যেহেতু এখানে মিথেন আছে তাহলে উপরে আমাদের নিতে হবে NCH4
বাই নিচে আমাদের যেহেতু এখানে আমাদের দুইটা গ্যাস আছে, এই দুইটা গ্যাসের নিচে আমাদের কি হবে মোল সংখ্যার সমষ্টি, তাহলে লিখবো NCH4 প্লাস NC2H4 গুণন পি মোট। অর্থাৎ যেহেতু আমাদের এখানে মিথেনের আংশিক চাপ বের করতে বলছে, এই জন্য উপরে নিতে হবে কি N মিথেন। তাহলে এখন এটার মান উপরে কিন্তু দেওয়া আছে, তাহলে N মিথেনের মানটা কত দেওয়া আছে আমাদের 1, তাহলে উপরে 1, নিচে কত হবে 1 প্লাস এটার মান দেওয়া আছে কত 2 গুণন এটার মান কত আছে 7, এটা যদি হিসাব করি তাহলে আমাদের PCH4টা বের হবে কত, আমাদের বের হবে 23.66 এবং এককটা কি হবে, যেহেতু এখানে মোট চাপের এককটা অ্যাটমসফিয়ার আছে, তাহলে এটার একক কি হবে আমাদের অ্যাটমসফিয়ার। তাহলে এটা হলো একটা অ্যান্সার। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি বলছে, ইথিনের আংশিক চাপ। যেহেতু ইথিনের আংশিক চাপ বের করতে বলছে, এখানে আমাদের কি বের করতে বলছে যে PC2H4 ইকুয়াল টু হোয়াট। যেহেতু এটা করতে, তাহলে এখানে আমাদের কি সূত্র ফেলবো, এখানে লিখবো যে PC2H4, এটা দ্বারা বোঝাচ্ছে কি আমাদের যে ইথিনের আংশিক চাপ, যেহেতু এখানে ইথিন আছে তাহলে উপরে আগে লিখবো NC2H4, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা উপরে আগে লিখবো, তারপর নিচে লিখবো কি দুটো, আমাদের এখানে যেহেতু দুটা গ্যাস আছে, দুটা গ্যাসের মোল সংখ্যা সমষ্টিটা নিতে হবে, তাহলে এখানে লিখবো NCH4 প্লাস NC2H4 গুণন পি মোট। ওকে, তাহলে এখন উপরে আমাদের এটার মানটা আমাদের কত দেওয়া আছে, NC2H4 এর মানটা আমাদের কত দেওয়া আছে 2 দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কত 2, তাহলে উপরে লিখবো 2, নিচে কি হবে 1 প্লাস 2 গুণন এখানে আমাদের কি হবে 7, এখানে যদি হিসাব করি আমাদের PC2H4 এটা সমান আমাদের হবে কত 47.33 এবং এর এককটা কি হবে অ্যাটমসফিয়ার। এটা হলো কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই অঙ্কটা কিন্তু এভাবে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তারপর দেখো, তারপরে আরেকটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা দেওয়া আছে 1 ডুবুরির 250 ফিট পানির গভীরতায় 8.38 অ্যাটমসফিয়ার চাপে আছে। সো ওই ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের শতকরা মোল ভগ্নাংশ কত থাকলে এর আংশিক চাপ 0.21 অ্যাটমসফিয়ার হবে। সো এটা আমরা কিভাবে সলভ করব, তাহলে এটা সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্ত কোশ্চেনে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নেব। তাহলে তথ্যগুলো কি কি দেওয়া আছে, তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে, প্রথমে একটা মান দেওয়া আছে কি যে 8.38 অ্যাটমসফিয়ার চাপে আছে। তাহলে এই যে চাপটা দেওয়া আছে, এই চাপটা কিন্তু মোট চাপটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথমে আমাদের দেওয়া আছে কি পি মোটটা দেওয়া আছে, অর্থাৎ পি মোট চাপটা দেওয়া আছে। তাহলে পি মোট চাপ কত দেওয়া আছে আমাদের যে 8.38 অ্যাটমসফিয়ার। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে কি ওই ডুবুরির অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেনের শতকরা মূল ভগ্নাংশ বের করতে। এখন এখানে আমাদের বের করতে বলছে কি শতকরা মূল ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে আগে আমরা কি করব, মোল ভগ্নাংশটা বের করব। মোল ভগ্নাংশ বের করব, সেখান থেকে আমরা শতকরাটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে মোল ভগ্নাংশ আমাদের এখানে বের করতে বলছে। কার মোল ভগ্নাংশ বের করতে বলছে? অক্সিজেনের। সো মনে রাখবা এই মোল ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয়? মোল ভগ্নাংশ সাধারণত প্রকাশ করা হয় এক্স দ্বারা। এক্স O2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। এখানে একটা ক্লু দেওয়া আছে কি যে অক্সিজেনের আংশিক চাপটাও দেওয়া আছে। তাহলে অক্সিজেনের আংশিক চাপকে PO2টা দেওয়া আছে। কত দেওয়া আছে আমাদের 0.21 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে আমরা কোন সূত্র বলবো? তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি। কি পড়ে আসছি? যে আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে এখানে আমরা সূত্র লিখবো। আমরা যে সূত্রটা জানি, আমরা আংশিক চাপের যে সূত্রটা জানি, সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি যে আংশিক চাপ সমান সমান কি মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে এখন যদি আমরা এখানে দেখো এই অঙ্কটাতে আমাদের আংশিক চাপ কার বের দেওয়া আছে অক্সিজেনের। এই জন্য আমরা লিখবো কি PO2 গুণন মোল ভগ্নাংশ কি দ্বারা প্রকাশ করা হয়? XO2 গুণন পি মোটটা আমাদের এখানে তো দেওয়া আছে, পি মোটটা আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি বের করব? আমরা আগে XO2টা বের করব। তাহলে আমরা লিখতে পারি XO2 সমান সমান কি হবে? উপরে হবে PO2 বাই আমাদের কি হবে পি মোট। তাহলে PO2 এর মানটা দেওয়া আছে কত? দেওয়া আছে 0.21 বাই পি মোটের মানটা দেওয়া আছে কত? 8.38। তাহলে এখান থেকে হিসাব করি তাহলে মানটা আসবে কত? 0.025। কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের মোল ভগ্নাংশ বের করতে বলছে, কিন্তু কিসে? আমাদের বের করতে বলছে শতকরায়। তাহলে অতএব শেষে লিখবো অতএব শতকরা মোল ভগ্নাংশ যেই ভগ্নাংশটা আসছে আমাদের কত আসছে 0.025। যেহেতু শতকরা বের করতে বলছে, এই জন্য এর সাথে 100 দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে আমাদের শতকরাটা বের হয়ে যাবে। শতকরা কত হবে? 2.5%।
এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবে জাস্ট যদি আমরা আংশিক চাপ সমান সমান মূল ভগ্নাংশ গুণন মোট চাপ এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবো।